একদিন সকাল সকাল গোপাল স্নান করে এসে গিন্নিকে বলে, গিন্নি তাড়াতাড়ি করে ভাত বেড়ে ফেলো তো দেখিনি, সবাই যেতে দেরি হয়ে যাবে। অমনি গিন্নি বলে উঠলেন, হ্যাঁ এই তো আমি বেড়ে আনছি, তুমি বসো। অমনি শুনে গিন্নি গোপাল ভাবলেন, গিন্নি আজকে এত সুন্দর করে কথা বলছে, হঠাৎ ব্যাপারটা তো কিছু আলাদা মনে হচ্ছে। অমনি গিন্নি বলে উঠলেন, শোনো না, তুমি যখন রাজসভা থেকে ফিরবে তাহলে একটু বাজার করে নিয়ে এসো। গোপাল বললেন, এখন মাসের শেষ, এখন আবার বাজার কিসের জন্য? গিন্নি বলে উঠলেন, এই যে জামাই ষষ্ঠী, তাই। অমনি শুনে গোপাল খুশি বললেন, ও এই জন্য? তাহলে কখন আসতে হবে বলো, আর কখন আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে বলো, তাহলে কি রাজসভা থেকে আমি তাড়াতাড়ি চলে আসবো, আর তাহলে তাড়াতাড়ি করে আমি বাজার করে নিয়ে আসবো। গিন্নি বললেন, আগে তো আমরা কথাটা শোনো, তারপর তুমি সব বলবে। অমনি গোপালের গিন্নি বললেন, হ্যাঁ শুনছি। তো এই যে বললে জামাই ষষ্ঠী যাওয়ার কথা, গিন্নি তখন বলে উঠলেন, তোমার যাওয়ার কথা বলছি না, আমার একমাত্র মেয়ে জামাই আসবে, ওদের কথা বলছি। গোপাল শুনে আর কিছু না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকলেন। গিন্নি ভেতরে চলে গেলেন। গোপাল মনে মনে বলতে থাকলেন, কবে যে ওই বিয়ের পর থেকে দুটো নকুলদানা ছাড়া শ্বশুরমশাই তো আর কিছুই দেয়নি, কেনই যে বিয়ে করতে গেলাম কে জানে। অন্যলে গোপাল খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা রাজসভার দিকে যেতে থাকলেন। রাজসভায় যাওয়ার সময় ও রাস্তার মধ্যে ভোলা মায়ের সাথে দেখা। ভোলা মায়েরা নতুন পাঞ্জাবি পরে আর মিষ্টি হাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। গোপাল দেখে বললেন, কি ভোলা মায়েরা, কোথায় চললে? ভোলা মায়েরা বললেন, ওই যে শ্বশুর বাড়ি যাচ্ছি। তাহলে তুমি যাবে না? গোপাল বললেন, আমার আর কপাল কোথায় শ্বশুর বাড়ি যাওয়ার, তাহলে তুমি যাও, ঘুরে এসো। অমনি বলে গোপাল এগিয়ে গেলেন। যেতে যেতে পেছন থেকে পুটি আবার ডাকতে শুরু করে, ও গোপাল দাদু, তুমি যাবে না শ্বশুর বাড়ি? আমরা তো মামার বাড়ি যাচ্ছি, মা আমি বাবা সবাই মিলে যাচ্ছি, তুমি যাবে না? গোপাল তখন বলে, না রে, আমার রাজসভায় অনেক কাজ, যে তোরা যে ঘুরে আয়। শুনে গোপাল মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছে, আমার যে কী কপাল আছে শ্বশুরবাড়ি যাওয়ার। উনি বললেন, গোপাল রাজসভার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে রাজসভায় যেতে দেরি হচ্ছে দেখে রাজামশাই বলতে, কী ব্যাপার, আরে গোপাল আসছে না কেন এতক্ষণ? অমনি মন্ত্রীমশাই পণ্ডিতমশাই সকলেই বলা বলি শুরু করে দেয়, আসলে জামাই ষষ্ঠী তো, ওর জন্য হয়তো কোনো প্রস্তুতি নিচ্ছে, তাই হয়তো দেরি হচ্ছে। অমনি বলতে না বলতেই গোপাল রাজসভায় প্রবেশ করে। গোপালকে দেখতে পেয়ে রাজামশাই বললেন, এই তো গোপাল চলে এসেছে। কি গোপাল, জামাই ষষ্ঠীতে তুমি যাচ্ছ না? গোপাল আর কিছু না বলে চুপটি করে এসে বসে পড়ল। মন্ত্রীমশাই তখন বললেন যে, রাজামশাই নিশ্চিত গোপালকে নিমন্ত্রণ করেন, তাই কিছু বলতে পারছে না। রাজামশাই পুনরায় জিজ্ঞেস করে, কি গোপাল, কি ব্যাপার, তুমি যাচ্ছ তো? তোমার জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ আছে তো? অমনি গোপাল কিছু না বলে চুপচাপই বসে থাকে। মন্ত্রীমশাই বলে উঠলেন, রাজামশাই গোপালের নিশ্চিত নিমন্ত্রণ হয়নি, তাই গোপাল চুপটি করে বসে রয়েছে। গোপাল কিছু না বলে চুপটি করে বসে রইল। সভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফেরার পর হঠাৎ ফলনার সাথে দেখা হয়। ফলনা বলে, কি গোপাল, ভালোই তো বাড়িতে জামাই ষষ্ঠী পালন হচ্ছে, জামাই তো এক্ষুনি কত টাকা ফল কিনে নিয়ে এলো আমার দোকান থেকে। অমনি গোপাল মনে মনে ভাবে, তাহলে জামাইয়ের সুমতি হয়েছে। ফলওয়ালা বললেন যে, গোপাল তাহলে 20 আনা আমায় দিয়ে দেও। বললেন, কেন, তোমায় দাম দেয়নি? জামাই অমনি ফলওয়ালা বলে, না দেয়নি তো, তাই তো তোমায় চাইছি। অমনি গোপাল ফলওয়ালাকে দাম দেয় বাড়ি ফেরে। এদিকে জামাই মেয়েকে নিয়ে উপস্থিত হয়ে গিন্নি দেখে বলে, কি জামাই বাবা, জীবন যে তুমি এত কষ্ট করে এত কিছু ফলানোর কোনো দরকার ছিল না, কেন খরচাঘাটি করতে গেলে? অমনি জামাই বাবা জীবন বলে উঠলেন যে, আপনি তো আছেন মা অন্নপূর্ণা, আপনি না হলে দামটা দিয়ে দেবেন। অমনি বললেন, না আপনি না দিলে তাহলে শ্বশুরমশাই দিয়ে দেবেন। গিন্নি বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জামাই বাবা যে তুমি চলো চলো। অমনি জামাইকে নিয়ে গিয়ে গিন্নি লুচি তরকারি করে খাওয়াতে থাকে। এদিকে ওই সময় গোপাল ঘরে প্রবেশ করে। গোপালকে দেখতে পেয়ে জামাই বলে উঠলেন, আমি এসে গেছি বাবা, খাচ্ছি তো তাই এখান দিয়ে প্রণাম করলাম। এটাকে বসে উড়ন্ত প্রণাম, আসলে আপনার জামাই খুব দুরন্ত তো তাই। অমনি গোপাল বলে উঠলেন, সে
সেটা তো আমি আপনার কাছ থেকে জানতে পেরে গেছি যে আমার জামাই স্বাদের জামাই চলে এসেছে। জামাই বলে থাকে, শাশুড়ি মা তাহলে আমাকে কয়েকটা আরও ফুলকো ফুলকো লুচি দেন। এতে গোপাল বলে, হ্যাঁ আমার মতো ফুলকো ফুলকো দিয়ে দাও। গিন্নি বললেন, তুমি একই ধরনের কথা বলছো, তুমি এক্ষুনি আমার সাথে চলো, গিয়ে আমি অমনি জামাইয়ের জন্য ধুতি পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। অমনি গোপাল বলে উঠলেন, মাসের শেষ, এখন কিন্তু কোনো কিছু আনতে পারবো না। গিন্নি তখন বলে, আমি কিছু শুনবো না, আমার একমাত্র জামাই, তাকে দিতে হবে, বলে আমি সংসারে আগুন লাগিয়ে চলে যাব। এদিকে রাজামশাই রাত্রিতে কিছুতেই ঘুম হয় না। রাজামশাই এদিক ওদিক হাঁটাচলা করে থাকে। ওদিকে দেখে রানীমা বলে, কি হয়েছে রাজামশাই, আপনি এত খুব চিন্তিত মনে হচ্ছে। ওপরে রাজামশাই বলে উঠলেন, আসলে গোপালকে দেখে খুব খারাপ লাগছিল। সকালে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে যাবে, কিন্তু গোপালের নিমন্ত্রণ নেই তো। তাই রানীমা শুনে বললেন, ও এই কথা, এ তো খুব সাধারণ কথা, আমরাই গোপালকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে আনবো। রাজামশাই বললেন, আমরা কি করে গোপালকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করি বলো? আমরা কি গোপালের গিন্নি কি আমাদের মেয়ে হয়? এটা তো হয়তো আমি গোপালকে ভালোবাসি। ওই সময় পিসিমা ঘুমোচ্ছিলেন। পিসিমা তখন কি করবেন, এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে রাজামশাই ঘরে এসে বললেন, রাজামশাই বললেন, পিসিমা এখনও আপনি ঘুমোননি? পিসিমা বললেন, না না, ঘুম ধরছে না তো, আসলে বয়স হয়ে গেছে, তাহলে আমি দেখি তোমরা কেউ জেগে আছো কি না। ওখানে রাজামশাই আর রানীমা পিসিমাকে সবটাই খুলে বললেন। পিসিমা, ও এই ব্যাপার, তাহলে আমি কালকে সকালে গিয়ে গোপালের গিন্নি এমনকি গোপালের মেয়ে জামাইকেও জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে আসবো, কেমন? অমনি পরদিন সকালবেলা গোপালের জামাই বলে, কি হলো বাবা, এইরূপ করে থ মেরে বসে আছেন কেন? রাতে কি আপনার ঘুম হয়নি? গোপাল বলে উঠলেন, এ কি করে ঘুম হবে, রাত্রেবেলা ঘুমোতে গেলে তো তোমার মুখটাই ভেসে আসে। অমনি জামাই বলে উঠলেন, আপনি কেমন যেন, আপনার কথাগুলো, আপনার মুখে কি কেউ মধু দেয়নি? অমনি জামাই বলে উঠলেন, আপনার শ্বশুরমশাই কি আপনার সাথে এইরূপ করে কথা বলতো? অমনি গোপাল বলে উঠলেন, আমার শ্বশুর কোনকালে ওই দুটো পটফুলের মতো পাতলা পাতলা ফিনফিনে মিষ্টি দিয়েছিল, আর একটা পাতলা ফতুয়া দিয়ে আমাকে ফতুর করে ছেড়ে দিয়েছে। আমাকে বলার হিম্মত আছে নাকি ওনার? অমনি শুনতে পেয়ে বলে, কার হিম্মতের কথা বলছো? অমনি বলে, ওদের মধ্যে গণ্ডগোল লেগে যায়। আর ওই সময় পিসিমা এসে উনি বলেন, কি গোপাল আর গোপালের গিন্নি, তোমরা ভালো আছো তো? আজ তোমাদের জন্য এলাম জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। গোপালের গিন্নি আমার মেয়ে, তাহলে তুমি আমার তাহলে জামাইতে সকলে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে যেও। আর গিন্নিকে বললেন, গরদের এই লাল পাড় শাড়িটা তুমি পরো। আর গোপালের জামাইকে বললেন, পাঞ্জাবিটা তোমার জন্য, আর গোপালের জন্য মেয়ে করা একটা সুন্দর পাঞ্জাবি, আর নাতনির জন্য সোনার গয়না আর লাল শাড়ি, এগুলো পরে তোমরা সকলে এসো কিন্তু। হ্যাঁ। অমনি বলে পিসিমা চলে গেলেন। পরদিন জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল সবাই সুন্দর করে সাজুগুজু করে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে রাজামশাইয়ের বাড়ি যায়। এদিকে রাস্তায় যেতে যেতে মন্ত্রীমশাই গিন্নি দেখে বললেন, ও মা, এ কি, এ তো গোপালের গিন্নি না? মন্ত্রীমশাইয়ের গিন্নি বললেন, তুমি যে বলেছিলে যে গোপালরা কেউ নিমন্ত্রণ যাচ্ছে না, তাহলে গোপাল আর গোপালের গিন্নি এই যে যাচ্ছে। অমনি মন্ত্রীমশাই গাড়ি লোকে দাঁড় করে দিয়ে নিচে নেমে বললেন, এই যে গোপাল, কোথায় যাচ্ছ এত সাজুগুজু করে? তোমার যে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ নেই? গোপাল বলে উঠলেন, আমার পিসি শাশুড়ি নিমন্ত্রণ করেছে, তাই পিসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি। অমনি গিন্নি বলে উঠলেন, কী সুন্দর দামি শাড়ি পরেছ গোপালের গিন্নি, আর গলায় কি দামি দামি গয়না। তাহলে তো আমিও আজকে আমার মাকে বলবো, যদি আমায় শাড়ি না এনে দেয় আমি তাহলে মুখ ভার করবো আর থাকবো। গোপাল বলে উঠলেন, মন্ত্রীমশাই তাহলে এবার আপনি আসুন, আমরাও আসি। তাহলে অমনি বলে মন্ত্রীমশাই চলে গেলেন। গোপাল রাজামশাইয়ের বাড়ি গেলেন। গোপাল রাজামশাইয়ের বাড়িতে
যেতেই পিসিমা রানিমা সকলে মিলে ওদের বরণ করে নিয়ে তারপর ফোঁটা দিয়ে সুন্দর করে সকলকে মিলে আশীর্বাদ করে থাকে। এরপর রাজামশাই বললেন, গোপাল, এবার তোমাদের কাছে গরম গরম ফুলকো লুচি, তরকারি আর মিষ্টি। তারপর দুপুরে রয়েছে 5 রকমের খাবার, সঙ্গে পাঁঠার মাংস, আর লাস্ট পাতে রয়েছে রসগোল্লা। কেমন? অমনি গোপাল খুশি হয়ে রসগোল্লা হাঁড়ি নিয়ে বসে রইলেন। আজকে এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।